বাইকটা আমি স্টার্ট করলাম, টেবিলটা ওকে করিয়া স্টার্ট করে চালিয়ে আসলাম। স্টার্টটা খুললাম, খোলার পর দেখেন প্লাগটা আমাদের এই অবস্থা। আগে যে অবস্থা ছিল তার চেয়ে অনেকগুলো ভালো, কোনো ময়লা নেই। আর আশা করি তেল মাইলেজটা এখন ভালো। হোয়াটসঅ্যাপ গাইস ও বাইকের ভাইরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। নিশ্চয়ই আমি নিজে ভালো আছি। তো আপনি আর কিভাবে বুঝবেন যে আপনার শখের বাইকটি তেল বেশি খাচ্ছে না কম খাচ্ছে? তো আমার হাতে দেখেন একটা স্পার প্লাগ, সে প্লাগ দুটো একদম ভিজে কালো হয়ে গেছে। তো এরকম হলে আপনাকে বুঝতে হবে নিঃসন্দেহে আপনার বাইকটি তেল বেশি খাচ্ছে। আর কেন বেশি খাচ্ছে এটা জানতে হলে আজকে দেখতে হবে আপনাকে এই ভিডিওটা। প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবেন না আর দেখতেই থাকুন আমার এই ভিডিওটা। তো আমরা স্পার প্লাগ খোলার পরে টেবিল কাভারটা খুলে নিছি, আমরা টেবিলগুলো চেক করবো। তো আমাদের আর উপরে যে টেবিলটা এটা একটু পোলো আছে, দেখেন টেবিলটা কোনোভাবেই নড়তেছে না, একদম টাইট। আর এক্সজস্টটা যদি দেখাই, এক্সজস্টটার মাপ ঠিক আছে, এক্সজস্টটা নড়তেছে। তো এক্সজস্টটা আমরা তারপর চেক আপ করবো ক্লিয়ার গ্যাস দিয়ে। আর ইনটেকটা আমরা অ্যাডজাস্ট করবো, যেহেতু ইনটেকটা ওভার টাইটের কারণে গাড়ি অনেক সময় প্রবলেম করে। এই হচ্ছে অবস্থা। আর অন্যান্য নাটবলগুলো আমরা চেক আপ করবো, কারণ যেহেতু নতুন গাড়ি নাটগুলো অনেক সময় লুজ থেকে যায় সেক্ষেত্রে। আর আমরা কীভাবে কী করি আপনারা দেখতে থাকুন। তো আমরা ইনটেক অ্যাডজাস্ট ভালভটা মাপবো, কিন্তু এটা থাকার কথা ছিল 0.08 mm, কিন্তু আমাদের 0.08 mm যাওয়ার পর অনেক গ্যাপ। তার মানে এটার অ্যাডজাস্ট করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। আমরা যদি আবার দেখি 0.10 mm যাচ্ছে, তারপর অনেক গ্যাপ, তার মানে এটা আমাদের অ্যাডজাস্ট করতে হবে আর কি। বা হচ্ছে ওভার লুজ আছে, যেখানে 8 থাকার কথা সেখানে 10+, তারপরও লুজ। তো এটা অ্যাডজাস্ট করবো এখন। তো আমাদের রোকারের কাজ শেষ হওয়ার পরে আমরা টেবিল কভারটা ইনস্টল করে ফেলি এবং প্লাগটা লাগে আমরা 2 কিলোমিটার চালে আসি। এখন প্লাগটা দেখলে আপনারা বুঝতে পারবেন ভিউয়ার যে প্লাগটা কত পরিমাণ ফ্রেশ, একদম সাদা। দেখেন কোনো রকম ময়লা কোনো রকম কিছু নেই। তার মানে এখন আপনার বাইকটা নিঃসন্দেহে 60+ তেল মাইলেজ যাবে এবং ভালো রেজাল্ট পাবেন এবং আপনার প্লাগ কখনোই ডিস্টার্ব হবে না। তো ঠিক আছে ভিউয়ার্স, ততক্ষণ মধ্যে আপনারা সবাই ভালো থাকবেন। আর যারা আমার পেজে নতুন, প্লিজ আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন আর নিত্য নতুন বাইকের ভিডিও দেখতে থাকবেন। আর আপনাদের যে কোনো মতামত কমেন্ট করুন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সেফ ড্রাইভ সেফ লাইফ। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।